সুন্দর দেখাচ্ছে তোমায়। কারুর নজর না লাগুক। আরে ওখানে আমার স্ত্রীর স্বাদ চলছে, ওকে ওখানে একলা ছেড়ে আমি এই পার্টিতে আছি, আমার খুব খারাপ লাগছে রে। হাই। হ্যালো। ও আমার অপেক্ষা করছে, আমি একটু ঘুরে আসি, না আসা অবধি তুই এই দিকটা দেখিস। চিন্তা করিস না। কল্যাণী, তোমার স্বামীর আসতে নিশ্চয়ই দেরি হবে। এখানে তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করছো, ওদিকে ঘরে আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে। আমি যাইবো। ঠিক আছে, শুরু করে দাও, ততক্ষণে ও এসে পড়বে। জামাই বাবা, ব্যাড লাক চলছে। কোথায় যাচ্ছ বাবা? একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, এই এক্ষুনি আসছি। এর থেকে ইম্পর্টেন্ট আর কি কাজ আছে? এখন যদি তুমি চলে যাও আমি আর খারাপ লাগবে। এই শোন না, এইরকম জামাই ভাগ্য করে পাওয়া যায়। আমার মতো বন্ধু পাওয়াটাও তো ভাগ্যের ব্যাপার না? দুর্ভাগ্যের ব্যাপার। কি বলছে শুনুন তো। কি বললে বাবা? দীর্ঘায়ু হও আর চাঁদের মতো একটা ফুটফুটে বাচ্চা হোক তোমার। আজকের দিনেও তোমার স্বামী যদি না থাকে তো। আসছি মা, আসছি আসছি। ঠাকুমা, এতক্ষণ তো সবকিছু শেষ হয়ে গেছে। স্বাদের অনুষ্ঠানের কথা ছাড়, তোর বউ আর ঠাকুমা তোর জন্য ওয়েট করছে ঘরে। তুই কখন ফিরবি সেটা ভেবে। কাঁদিস না মা, ও একটা পাগল ছেলে, কাঁদিস না মা। এখনো বোধহয় অফিসে বসে কাজ করছে, আমি এক্ষুনি কি ওকে নিয়ে আসছি। বারবার এ কেন চলে আসে বলতো? কবে থেকে দেখছি লাইন মারছে। রাতটা ছিল অমাবস্যার বিনা বর্ষার কালো রাত। তুই ঘরে একলা আছিস ভেবে ও এলো। তোর জায়গায় আমি ছিলাম, ওর আঁচলটা একটুখানি খসলো আর আমি অনেকখানি ভেসে গেলাম। তোকে তো। আরে চান্দু, ওর যখন ছেলে মেয়ে হবে তখন সে আমার মতনই দেখতে হবে, আর তখনই ওর ভুল ভাঙবে। আর তখন তুই তো খারাপ। তুই নিজেকে পাল্টা। ডিয়ার ফ্রেন্ডস, আজ আমার মেয়ের জন্মদিন, আর এই জন্মদিন আমার মেয়ে ফিরে আসার আনন্দে পালন করা হচ্ছে। একে আশীর্বাদ করার জন্য আপনাদের এখানে ডাকা হয়েছে। এই আনন্দের লগ্নে আমি আমার জামাইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই হলো আমার জামাই চান্দু। কি হলো? হাততালি কেন বন্ধ করলে? বাজাও। আঙ্কেল, জামাইকে ভেরি গুড ভাবছিলে না? হ্যাঁ, এই জামাই হলো ভেরি ব্যাড। বুঝতে পারলে না? আমি বলে দিচ্ছি, এর আগে বিয়ে হয়েছে। কি বকছিস তুই? আঙ্কেল, আরে বাবা রে। আঙ্কেল, তুমি যতই মারো আমাকে, আমি চুপ করে থাকবো না, আর ওর স্ত্রীও চুপ করে থাকবে না। দেখবে, ভেতরে এসো বোন। ভয় পেও না বোন, আমি আছি। সত্যি কথা ওদের বলে দাও। বলো মা, এ কি তোমার স্বামী? উনি আমার স্বামী নন। আরে এ তো কি আর বদলে ফেললো, পালাই আমি। যদি আমার পায়ে একটা ছোট কাটাও ফুটতো তো ব্যথা আমার স্বামী পেত। আমার স্বামী আমাকে ধোকা দিতে পারে না। ওনার কাছে টাকা পয়সা না থাকলেও তবু রোজ ফুল আনে, ফিল্ম দেখাতে নিয়ে যায়, আমার জন্য শাড়ি আনে। আমার খুশির জন্য ও সব কিছু করতে পারে।
আমাকে কখনো ধোকা দিতে পারে না। আমার যখন খিদে পায় ও আমাকে মায়ের মতো খাইয়ে দেয়, আর যখন দুঃখ পায় বন্ধুর মতো আমার পাশে থাকে। আজ আমার স্বাদ ছিল, এইভাবে ও আমাকে ধোকা দিতে পারে না। এখানে এসে আমি আপনাদের দুঃখ দিলাম, আমাকে ক্ষমা করে দিন। একবার দাঁড়াও মা, তুমি আমার মেয়ের মতো, তোমার ছোট বোনকে একটু আশীর্বাদ করে যাও। এসো, এই নাও। সুখে থেকো। দাঁড়া, তাড়াতাড়ি জলটা নিয়ে আয়। খাও মা। I am Bond. Yes, sorry. James Bond. 0 0 0. You are under arrest. তোমার প্রবলেমটা কি বলো তো? বলছি ও নিজের বউকে মার্ডার করেছে। স্যার, আমার বন্ধু নির্দোষ, ও কিচ্ছু করেনি। তুই কথা বলা কে রে? আমি একজন লয়ার, ও আমার ক্লায়েন্ট। ঠিক আছে, কোর্টে এসে কথা বলিস। এই ওকে নিয়ে চল, কাম অন। চন্দু, তুই একদম চিন্তা করিস না, আমি তোকে ছাড়িয়ে আনবই। কল্যাণীকে একটু দেখিস। রোড নিয়ে আয়। নিজেই আসছি স্যার। গাড়িতে বসা। ও এমন করবে আমি স্বপ্নেও ভাবিনি। তুমি তো জানো ঠাকুমা, ও ছাড়া আমার আর কেউ নেই। আমি এতদিন এটাই ভাবতাম, ও আমার জন্য আর আমার গর্ভের সন্তানের জন্য এত কষ্ট করছে। যখন ও আমার আঁচলের তলায় লুকোতো, আমি তখন সন্তানের অভাব ভুলে যেতাম। আমি যে ভগবানের পুজো করি তার দুজন স্ত্রী, কিন্তু ওর আমি একা স্ত্রী এই ভেবে গর্ব করতাম। কিন্তু এখন আমি জানতে পারলাম ও আমার থেকে অনেক দূরে সরে গেছে ঠাকুমা। মা কল্যাণী, এখন তোর যে অবস্থা, এসব কথা চিন্তা করে না মা। তুই আমার মেয়ে না, কাঁদিস না কল্যাণী। ঠাকুমা, আমি যখন ওকে 10 জনের মাঝে অন্য মহিলার সাথে দেখলাম, তখন আমার মৃত্যু হলো না কেন ঠাকুমা? কল্যাণী, কিন্তু এ আমাকে জিজ্ঞেস করলো আমাকেও মেরে ফেলবে মা, এই জন্য আমি থেমে গেলাম। না, আরে এতদিন ধরে এই ব্যক্তিদের মধ্যে আমার নাতিকে দেখেছি, কি করলাম আমি? এই গুরুজনদের মধ্যে আমার নাতিকে দেখাটাই আমার পাপে। না, এগুলো সব ভেঙে ফেলবো, আমি সব ভেঙে ফেলবো। ও এর যোগ্য নয়। দাদা, ওনার পক্ষ থেকে বোনের জন্য ডিভোর্স পেপার নিয়ে এসেছো? না বোন, পূজনীয় ভগবানকে কখনো ঘরের বাইরে ছুঁড়ে ফেলতে নেই, এটাই বলতে এসেছি।
তুই নিজের মুখ বন্ধ রাখ। যে নিজের পত্নীকে ধোকা দেয় সে ভগবান হতে পারে না। মাথা ঠান্ডা করো ঠাকুমা। যে অন্যের সুখের জন্য নিজেকে দুঃখে রাখে তাকে ভগবান ছাড়া কি বলবো? গর্ভের সন্তানটা সম্পর্কে তোমরা জানো, কিন্তু কল্যাণীর অসুখ সম্পর্কে তোমরা কিচ্ছু জানো না। তুমি হয়তো জানো তোমার অপারেশনের জন্য 25,000 টাকা লেগেছিল, কিন্তু পুরো খরচা হয়েছিল 10 লাখ। এত টাকা কোথা থেকে জোগাড় হয়েছিল জানো তোমরা? তুমি হয়তো ভাবছো ওই মেয়েটার বড় হয়ে কিংবা ওই বাড়ির জামাই হয়ে খুব সুখে দিন কাটাচ্ছে। এমনটা নয় বোন। এই খেলা খেলতে গিয়ে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে, আর পুলিশ ওকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল তখন ও বলেছে, কল্যাণীকে একটু দেখিস। দাদা, আমি ওর সাথে দেখা করতে চাই দাদা। তুমি চিন্তা করো না বোন, অনেক বড় অপরাধীকে আমি ছাড়িয়েছি, আর ও তো আমার নিরপরাধ বন্ধু, যাকে বাঁচানো আমার কর্তব্য। তুমি শুধু মনোবল হারিও না।